বৃশ্চিক রাশি 2026 সাল ইংরাজি নতুন বছর আপনাদের কেমন যাবে। এই বছরের গ্রহের যে অবস্থান থাকছে সেই অবস্থান অনুসারে বড় ধরনের বাধা কিন্তু জীবনে আসবে না এবং আপনারা এই 2026 সালে প্রথম দিকটাতেই আর্থিক বিষয় যথেষ্ট মনের মধ্যে আপনারা দৃঢ়তা নিয়ে চলবেন এবং কোথাও যদি পৈতৃক কোনো রকম সম্পত্তি এই ধরনের কিছু যেটা সংস্কার করা যায় বা যেখান থেকে আপনার ইনকামের কিছু উৎস হতে পারে এই রকম চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে থাকবে এবং প্রপার্টি যদি পাওয়ার সম্ভাবনা থাকে, প্রপার্টি নিয়ে কোনো রকম গণ্ডগোল হচ্ছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনারা যথেষ্ট উৎসাহ দেখাবেন, অর্থাৎ এই ক্ষেত্রে যদি সমাধান কিছু হয় আমরা দেখতে পাবো এই 2026 সালে জীবনে ভালো কিছু পরিবর্তন আসে, আমাদের জীবনে আসে এবং সেই ভালো পরিবর্তনটা যদি আপনারা দেখতে পান সেটা পাবেন আপনারা 2026 সালের মধ্যমবর্তী সময়ে। এই একটি সময় এতটাই ভালো ফলাফল আপনারা পাবেন, এটি বলা হয় না ভাগ্যের সহায়তা, অর্থাৎ যে কাজ আমরা করে থাকি সেই কাজ আমাদের মধ্যে চেষ্টা থাকা দরকার আছে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যটাও কিন্তু দরকার আছে। তাই আপনার চেষ্টা এবং ভাগ্য এই দুই মিলেই কিন্তু আমাদের কর্মক্ষেত্র, ক্যারিয়ার, পরবর্তী জীবন এগুলো নির্ধারিত হয়, ওই যে ভাগ্য প্লাস চেষ্টা। তাই আমরা দেখতে পাবো এই 2026 সালের মধ্যমবর্তী সময়ে, এই সময়ে আপনাদের যোগাযোগ ভালো আসতে পারে এবং সুযোগ আপনারা পাবেন। যোগাযোগ যেগুলি আসবে সুযোগ আপনারা পাবেন। সবথেকে বড় বিষয় হলো এই যে যোগাযোগ সুযোগ যেগুলো আসবে, যার ফলে বৃশ্চিক রাশির কেউ কেউ আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহগত অবস্থান অনুসারে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা, যে কোনো কাজের মধ্যে আপনি করতে যাচ্ছেন মনের মধ্যে বারংবার বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা, সেই নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আপনাদের দূর হবে। অর্থাৎ যে কাজের মধ্যে আপনি এক মনে নিয়োজিত হয়ে কাজ করতে চাইবেন সেই কাজেই কিন্তু অগ্রগতি আপনারা বুঝতে পারবেন। তাই 2026 সালে এই মধ্যমবর্তী সময়ে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। এই সময়ে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলি করে রাখা অবশ্যই প্রয়োজন, কারণ ভালো সময় ভালো কাজ করতে হয়। তাই মধ্যবর্তী সময় যেমন যোগাযোগ আপনারা পাবেন, যেটুকু পাবেন সেটুকু নিয়েই কিন্তু আপনারা বড় কিছু ধীরে ধীরে নিজের উপরে প্রচেষ্টা, আত্মবিশ্বাস নিয়ে আপনারা করবেন। হয়তো কাল্পনিক চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে আপনাদের থাকবে না এবং মনের মধ্যে যে বিষয়টা আমাদের বয়স সন্ধিক্ষণে পূর্বে কেউ হয়তো আশা রেখেছিলেন কোনো কিছু ক্ষেত্রে যেটা আপনি পাননি, সেরকম নিয়ে নিরাশা করতে দেখা যাবে না। আমরা 2026 সালে দেখতে পাবো গ্রহের চাল, গ্রহের অবস্থান এবং এই 2026 সালে আমরা শেষের দিকটা সেখানেও আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। এখানে আর্থিক নিয়ে যারা মনের মধ্যে চিন্তা করেন সেখানে আর্থিক স্থিতি আপনাদের আসবে, সেটা কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন বা আপনারা কোনো রকম পৈতৃক প্রপার্টি বিক্রি করে সেখানে লাভবান হতে পারেন। এরকম কিন্তু গ্রহের অবস্থান সেটাই কিন্তু দেখাচ্ছে বৃশ্চিক রাশি আপনারা যারা রয়েছেন, কারণ কোনো আপনাদের রাশি অনুসারে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি তেমন থাকছে না আপনাদের রাশিতে, যার ফলে আপনারা ফ্রি মাইন্ডে সমস্ত কিছু করতে পারবেন। এই বিষয়ে আরও আমি আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন, কারণ শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু মনোযোগ থাকবে না। তো আমরা দেখতে পাবো ওভারঅল যেহেতু রাশির ওপরে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি থাকছে না, তাই শরীর স্বাস্থ্য 2026 সাল মোটামুটি ভালো বলা যেতে পারে। আপনাদের পড়াশোনা কেমন? পড়াশোনা অবশ্যই মধ্যম সময়ে, এই যে বললাম বৎসরের মধ্যবর্তী সময়ে, সেটা আপনি উচ্চশিক্ষা ক্ষেত্রে থাকতে পারেন, মধ্যশিক্ষা ক্ষেত্রে থাকতে পারেন বা আপনি নিজে কোনো কিছু করছেন অথবা আপনারা কর্মমুখী শিক্ষা নিচ্ছেন, সর্বক্ষেত্রেই কিন্তু আপনাদের খুবই ভালো সময় বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক সেটিও আপনাদের ভালো, আপনাদের ভালোবাসার কোনো মানুষ জীবনে কিন্তু আসতে পারে এই 2026 সালে। এই 2026 সালে আপনাদের বিবাহিত জীবন একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে মনে রাখবেন 2026 সালটা পুরো সালটাই যে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে তেমন নয়। যদি আপনাদের ভুল বোঝাবুঝি হয় বা এখন দূরত্ব তৈরি হয়, আপনারা চেষ্টা রাখবেন 2026 সালের মধ্যমবর্তী সময়ে, এই সময়ে আপনারা কিন্তু আপনাদের দূরত্ব যেটা তৈরি হয়েছে যেটা কারণে, সেটা কিন্তু শুধরে নিতে পারবেন। ভালো সময়ের মধ্যে ভালো কাজ করতে হয়। তো এই সময়টা যেহেতু আপনাদের জীবনে ভালো কিছু আসছে বলে আশা রাখা যাচ্ছে, গ্রহের যে অবস্থান থাকছে বৃশ্চিক রাশি আপনারা যারা রয়েছেন,
যারা আপনার ব্যবসা করছেন, পরিবর্তন করার চিন্তা আপনার মনের মধ্যে থাকবে। এই আমরা দেখতে পাবো ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন, বছরের শুরুর দিকটা মনের মধ্যে নিরাশা কিন্তু থাকবে। যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন, পরিবর্তন করার প্রবণতা থাকবে। আবার বছরের মধ্যবর্তী সময়ে নতুন করে সেই বিজনেস যেটা করছেন সেই স্ট্রাকচার কিছু পরিবর্তন, অন্য ধরনের কিছু পরিবর্তন, এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। তাই সেটা অবশ্যই আপনি কেমন ফলাফল পাচ্ছেন 2026 সালে, কারণ লগ্ন অনুসারে ফলের একটু ডিফারেন্স তারতম্য অবশ্যই হবে। ভালো সময় আপনি উপলব্ধি করতে পারবেন। তাহলে যদি পরিবর্তন করতে চান অবশ্যই পরিবর্তন করতে পারেন। দ্বিমুখী আয়েরও আপনাদের মধ্যে জোরালো দেখতে পাচ্ছি আমরা। আপনাদের কর্মজীবন বছরের শেষের দিকটা খুবই আপনাদের কর্মক্ষেত্রে একটি উন্নতি বলা যেতে পারে। তবে মনে রাখবেন এই 2026 সালে যেমন কর্মক্ষেত্রের উন্নতি হচ্ছে তেমনি কিন্তু শত্রু বৃদ্ধি হচ্ছে। ভাগ্যের দিক থেকেই তো খুবই চমৎকার একটি দিক উঠে আসছে আপনাদের দিক থেকে। অর্থাৎ আপনারা 2026 সালের মধ্যবর্তী সময় ধরতে পারেন একটি আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, যেটা আপনাদের কম বয়সী যারা রয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, ক্যারিয়ারের উন্নতি, নতুন যোগাযোগ, সেগুলো কিন্তু আপনাদের আসছে। একটি আপনারা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন এবং যেটা অবশ্যই পরবর্তী দিনগুলিতে আপনি সেখানে স্টে করে যাবেন, সেরকম আশা রাখতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে। এই 2026 সালে বিশেষ করে বছরের শেষের দিকটাই যে বলছিলাম কর্ম থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন। স্বাধীন কর্ম যারা করেন একটি অর্থ আপনি পান, আশা রাখতে পারেন কোনো অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন। এবং পরিবারের মধ্যে নতুন কোনো কর্ম সৃষ্টি করার প্রবণতা আপনাদের থাকবে। কর্মক্ষেত্রে অবশ্যই শত্রু তৈরি হবে, সেটা শত্রু কী কারণে হতে পারে বা প্রতিযোগী হিসাবে ধরতে পারেন, সবসময় শত্রু হিসাবে ধরবেন না। কারণ আপনি যে ধরনের কর্ম করছেন সেই কর্মের উন্নতি অর্থাৎ একটি লেভেলে থাকবেন, যার ফলে শত্রু তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিযোগী তৈরি হচ্ছে। প্রতিযোগী কেন তৈরি হচ্ছে? কারণ একটি লেভেলে থাকবেন কর্মের দিক থেকে বলতে হলে। এই 2026 সালে পারিবারিক দিক থেকে আপনারা হঠাৎ করে কিছু প্রপার্টি বিক্রি করতে পারেন, সেখান থেকে লাভবান হতে পারেন। তবে মনে রাখবেন আপনার সম্পত্তিগত দিক থেকে লাভবান হচ্ছেন যারা মনে করেন আকস্মিক জীবনে পরিবর্তন, লটারি ইত্যাদি ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন। এইরকম পেতে হলে কিন্তু জন্মকুণ্ডলীতে যোগ থাকতে হবে, তবে নিহাত গ্রহগত অবস্থান খারাপ নয়। ভাগ্যের দিক থেকে ভালো, অর্থাৎ নতুন যোগাযোগ যেমন আসছে তেমনি কিছু একটি বড় পরিবর্তন, সেটাও ভাগ্যের পরিবর্তন ধরে নিয়ে চলতে হবে। তাই এক্ষেত্রেও ছোটোখাটো আশা অবশ্যই আপনারা রাখতে পারেন, তবে সেটা অবশ্যই আপনাদের বৃশ্চিক রাশি হলেই হবে না, জন্মকালীন কুণ্ডলীতে কিছু গ্রহের অবস্থান ভালো থাকতে হবে। তবে এই বছরে মায়ের শরীর স্বাস্থ্যের নিয়ে অবহেলা করবেন না। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের একটু সমস্যা বৃদ্ধি হতে পারে, যার কারণে চিন্তা বা আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন। এবং আপনারা যে মনের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে প্রয়াস রাখছেন, আমরা প্রত্যেকেই চেষ্টা রাখি, সেই অনুসারে সর্বদা কি ফল আসে না। কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যে একটি সময়, এই যে বছরের মধ্যবর্তী সময়, আমি বলছি আপনাদের এই সময় ভালো ফলাফল আসার সম্ভাবনা, যোগাযোগ আসার সম্ভাবনা, নতুন কিছু জীবনে আসতে পারে, সেটাও যোগ আছে। নতুন মানুষ আসতে পারে, ভালোবাসার হতে পারে, আপনাদের সন্তান হতে পারে, যার কারণে একটি মানসিক দিক থেকে স্যাটিসফাই থাকবেন। এই সময় আপনাকে আরও ভালো কিছু চেষ্টা রাখতে হবে, মনে রাখবেন। তাহলে কিন্তু আরও ভালো আপনার ফলাফল পাবেন। কারণ একটি কথা অবশ্যই আপনি আমার সঙ্গে একমত হবেন, ভালো সময় ভালো কাজ করতে হয় কি না, তাই সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন কেমন ভালো ফলাফল আপনার জীবনে আসছে, বা একটি ভালো মুহূর্তের মধ্যে প্রবেশ করলেন, সেই সময় অন্যান্য কাজগুলো কিন্তু সম্পন্ন করতে হবে। তাহলে ওই একে দুয়ে সব কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এবং মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে প্রত্যেকটা মাসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। তার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।